হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 271 ভিডিও পার্ট নাম্বার 3 করব। আজকে আমরা এখান থেকে করব হাতে কলমে প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট, আমি প্রথমে একটা আয়তাকার রঙিন কাগজ ABCD নিলাম। ABCD কাগজটি কী হতে হবে? আয়তাকার হতে হবে। আমি একটি আয়তাকার কাগজ নিলাম। এই কাগজের শীর্ষবিন্দুর নাম দেব A, এই বিন্দুটির নাম দিয়ে দিই B, C আর এটা হচ্ছে D। দেওয়ার পর ABCD দেওয়ার পর এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমি এই আয়তক্ষেত্রাকার ABCD কাগজকে এমনভাবে সমান দুভাজ করলাম যাতে AB ও CD ধার দুটি মিলে যায়। ABর সাথে CD অর্থাৎ এটিকে ধরে আমরা এখানে বসাবো বা এই বাহুটিকে ধরে এই ধারটিকে ধরে এখানে বসাবো। তাহলে দেখো আমরা এভাবে যদি ভাঁজ করি তাহলে এক্ষেত্রে ভাঁজ করার পর দেখব যে এর ধার কিন্তু পুরোপুরি মিশে যাচ্ছে। দেখো পুরোপুরি মিশে গেছে, মানে সমান হয়েছে। তাহলে একটা কিন্তু প্রতিসম পেলাম। প্রতিসম কথার অর্থই হচ্ছে যে এর বাম দিক আর ডান দিক সমান, মানে এখানে যতটুকু অংশ জুড়ে আছে এখানেও ততটুকু অংশ জুড়েই আছে। 3 নম্বর পয়েন্ট, এবার ভাঁজটি খুলে দিলে ভাঁজ বরাবর PQ সরলরেখা হলো প্রতিসম রেখা। বলছে এই ভাঁজ বরাবর যে দাগটি পেলাম সেই দাগটির নাম দিল P আর Q। তাহলে এটাকে কী বলবো? প্রতিসম রেখা। তাহলে এক্ষেত্রে আমরা যদি এভাবে এটিকে যুক্ত করি তাহলে কিন্তু এটা পাবো। সেটা কী হবে? প্রতিসম রেখা। আমি কিন্তু এখানে যুক্ত করছি না, যেহেতু এখানে যুক্ত করে দেওয়াই আছে। এবার 4 নম্বর পয়েন্ট, একইভাবে AD ও BC ধার দুটি মিলিয়ে বলছে, যেমন এটার সাথে এটাকে ধরে আমরা এদিকটা ভাঁজ করলাম, বলছে AD আর BC, বলছে এটাকে আমরা যে নিচের দিকে বসিয়ে দিই এই ধারটিকে BCর সাথে, তাহলে RS এই বরাবর সরলরেখা প্রতিসম রেখা। তাহলে এই AD দেখো এবার উপর থেকে নিচের দিকে, যেমন এটা বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক ছিল, এবার উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি এটিকে আমরা ভাঁজ করি তাহলে দেখো এর ধারগুলো দুপাশটা কিন্তু মিশে গেছে। তাহলে এই দিকটা যেমন আছে এই দিকটাও তেমন আছে। তাহলে এটা হচ্ছে প্রতিসম। তাহলে একইভাবে AD ও BC ধার দুটি মিলিয়ে RS, এখন যে দাগটা পাবো, এই যে দাগটা পেলাম এখানে কি দেব? R দেব, এখানে S দেব। তাহলে একদিকে R একদিকে S। এর আগেটা কি ছিল? PQ ছিল, মানে এটা হচ্ছে উলম্বভাবে, এটা হচ্ছে অনুভূমিক রাখে। তাহলে মনে রাখবে সোজাভাবে হলে পরে উলম্বভাবে, আর এই বরাবর হলে সেটাকে অনুভূমিকভাবে বলা হয়। তাহলে RS বরাবর সরলরেখা হচ্ছে প্রতিসম রেখা। এখানে কিন্তু এই রেখাটির কথা বলছে। 5 নম্বর পয়েন্ট বলছে, কিন্তু BD ও AC কর্ণ বরাবর, বলছে এখানে দুটো কর্ণ। আমরা জানি একটি আয়তাকার ছবির দুটো কর্ণ থেকে A থেকে C, মানে সির বিপরীত যে শীর্ষবিন্দু আছে এই বরাবর যদি আমরা কাগজটিকে ভাঁজ করি তাহলে একটা কর্ণ পাবো, আর বি এর বিপরীত যে শীর্ষবিন্দু সেটাকে D, এই বরাবর কাগজটিকে ভাঁজ করলে পরে আরেকটি কর্ণ পাবো। তাহলে কিন্তু BD ও AC কর্ণ বরাবর যদি ভাঁজ করি তাহলে কী পাই দেখি? তাহলে এখানে দেখো ভাঁজ করেছে AC, তাহলে এখানে কাগজটিতে দেখো এই বিন্দুটা হচ্ছে C। তাহলে আমরা কর্ণ বরাবর যখন কাগজটাকে ভাঁজ করছি তখন কিন্তু পুরোপুরি মিশছে না। দেখো এইটুক বাড়তি অংশ থেকে গেল, আবার কাগজটাকে ঘুরিয়ে দিলে এইটুক বাড়তি অংশ থেকে গেল। আবার BD কর্ণ বরাবর, যেমন AC কর্ণ বরাবর যোগ করলাম, মানে কি ভাঁজ করলাম, এবার BD কর্ণ বরাবর যদি ভাঁজ করি তাহলে দেখো একই, এই যে উপরের অংশটুকু বাড়তে থেকে যাচ্ছে আর এখানে নিচের অংশটুকু বাড়তে থেকে যাচ্ছে, তাহলে কিন্তু প্রতিসম হচ্ছে না। এই দেখো কাগজটিকে ভাঁজ করে দেখিয়েছে। এরপর
প্রস্থ বরাবর সমান দুভাজ করলে দুটি অংশ মিলে যাচ্ছে না। তাহলে উত্তর কী হবে? মিলে যাচ্ছে প্রস্থ বরাবর। অর্থাৎ যখন আমরা এই প্রস্থ বরাবর এই দিকটা ভাঁজ করলাম তখন কিন্তু এবির সাথে ডিসি মিলে গেল। তাহলে সেই রেখাটি কি পেয়েছিলাম? প্রতিসম রেখাটি পেয়েছিলাম আমরা পিকিউ। দৈর্ঘ্য বরাবর সমান দুভাজ করার পর সেক্ষেত্রে এই যে এডিকে ধরে যখন আমরা নিচের দিকে করলাম বিসি, তাহলে এডির সাথে বিসি পুরোপুরি মিশে গেল ধার দুটো। তাহলে তখন যে প্রতিসম রেখাটি পেলাম সেটি হচ্ছে আরএস। তাহলে মিলে যাচ্ছে আর প্রতিসম রেখাটি হচ্ছে আরএস, আর এখানে পিকিউ। কর্ণ এসি আর বিডি বরাবর ভাঁজ করে দুটি ভাঁজ মিলে যাচ্ছে না। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যদি এই বরাবর ভাঁজ করছি তাহলে এই দুটো কিন্তু এই বিন্দুটি এখানে চলে আসবে, এই বিন্দুটি এখানে চলে যাচ্ছে, অর্থাৎ মিশছে না। আবার যখন এই বরাবর ভাঁজ করছি তাহলে এই বিন্দুটি এখানে চলে আসবে, এই বিন্দুটি এখানে চলে আসবে, সেক্ষেত্রেও মিশছে না। তাহলে এখানে কর্ণ প্রতিসম রেখা নয়, যেহেতু পুরোপুরি মিশে যাচ্ছে না। তাহলে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটি হচ্ছে? এই যে এখানে একটা, এখানে একটা, নতুবা এই ছবির মধ্যে যদি দেখি তাহলে একটা উলম্বভাবে আর একটা অনুভূমিকভাবে। তাহলে দুটো হচ্ছে প্রতিসম রেখা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা পেজ নাম্বার 272 করব।